নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছের আম কাসুন্দি কীভাবে করে। তো এখানে আমি রুই মাছের পেটি মাছ নিয়ে নিয়েছি। তো এই রুই মাছ দিয়ে আমি করে দেখাবো। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন, তবে দাগাও নিতে পারেন। তো আমি পেটি মাছ নিয়ে করছি। তো এখানে আমি কিন্তু খুব কম খরচে খুব কম খরচে আর কম সময়ের মধ্যে এটা করে দেখাবো। তো এখানে কিন্তু আমি 4 পিস পেটি নিয়েছি। তো এবার সবার প্রথমে কিন্তু জাস্ট নুন মাখিয়ে নেবো, একটু মাখিয়ে নিয়ে এবার আমি মাছটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো আর কি। আমি কিন্তু এতে হলুদ দেবো না। মাখানো হয়ে গেছে। এবার আমি কী কী উপকরণ নিচ্ছি, এই যে রেসিপিটা করবো, তো এতে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমার যতটুকু পরিমাণ ততটুকুই নেবো। আর এই আম কাসুন্দি রেসিপিটা কিন্তু গতকালই আমি ভিডিওতে আপলোড করেছি। তো আমি এই কাসুন্দিটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যদি নর্মাল কাসুন্দি থাকে, সস থাকে, তো সেটা দিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 বাটি মতন নিয়েছি, ধরুন এখানে 1 কাপ মতন আছে। আর এখানে নিয়েছি জাস্ট 1 চামচ নুন, আর চিনিটা নিয়েছি স্বাদ মতন আর কি ব্যবহার করব। আর এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর আস্ত জিরে নিয়েছি। আর আমি ছোটো থেকে টমেটো ক্যাচাপ দিয়েছি। এবার এই টমেটো ক্যাচাপের পরিবর্তে আপনারা জাস্ট টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। আমি টমেটো ক্যাচাপটা ব্যবহার করছি। তো সবার প্রথমে কিন্তু আমি মাছগুলো একটুখানি ভেজে নেব। নুনটা মাখানো হয়ে গেছে, আপনারা হলুদও দিতে পারেন, আমি জাস্ট নুন দিয়েছি। তো আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে নুন মাখানো মাছগুলো দিয়ে দেবো। আপনারা কাতলা মাছ নিয়েও করতে পারেন, আমি রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি। তবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এভাবে উল্টে উল্টে দেবো, প্রত্যেকটা মাছ আমি উল্টে উল্টে। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি এই তেলেই কিন্তু সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, সাদা জিরে আর শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা। এবার আমি যে কাসুন্দিটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এটাকে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে টমেটো ক্যাচাপটা যেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো এতে, টমেটো ক্যাচাপটা। আর এখানে 1 চামচ নুন আর চিনি এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। এবার হালকা আমি নেড়ে ছেড়ে নেবো। এবার 2 মিনিট ফুটবে, তারপর আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দেবো। তো বন্ধুরা, এটা কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে, ফুটেছে ঝোলটা আর কি। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। আমি কিন্তু হলুদ দিয়ে এই হলুদের মাছের মধ্যে কিন্তু আমি হলুদ দেইনি, যেহেতু কাসুন্দিতে হলুদ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, রুই মাছ দিয়ে আম কাসুন্দি। তো এইভাবে ট্রাই করবেন।